দর্শক, ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী ইসমাইল সর্দার, চলে যাচ্ছি তার কাছে। ইসমাইল, জুলাই আগস্টের গণহত্যার আসামিদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর গড়িমসির অভিযোগের বিস্তারিত জানাবেন। আমি আছি এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখানে হচ্ছে যে আজকে বলা যেতে পারে জুলাই গণহত্যার যেই আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের যে দাবি ছিল শহীদ পরিবারের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটি গণদাবি ছিল যে অপরাধীদের বিচার, সেই বিচারের কেন গড়িমসি হচ্ছে সেইটা নিয়ে কিন্তু ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান আছে তিনি কিন্তু আজকে প্রশ্ন করেছে। তিনি কিন্তু এক পর্যায়ে বলেই ফেলেছে যে তামাশা দেখতে বসি নেই, কেন এখনো বিচার হচ্ছে না এবং কেন তাদেরকে ধরা হচ্ছে না সেই বিষয়টাও কিন্তু তিনি স্পষ্ট করেছে। তাছাড়া সকালবেলা থেকে আমি যে এখানে ছিলাম, এখানে হচ্ছে নারায়ণগঞ্জের যে আপনার এসি ওনাকেও কিন্তু নিয়ে আসা হয়েছে এবং যাত্রাবাড়ি থানার যে সাবেক ওসি আছে তাকেও কিন্তু নিয়ে আসা হয়েছে এইখানে এবং তাদেরকেও কিন্তু বিচারের মুখোমুখি করা হয়েছে। আমি যদি বলতে চাই আপনাকে স্পেসিফিকভাবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ যে সরকারি আদমজি নগর MW কলেজের দ্বিতীয় বর্ষের যে শিক্ষার্থী ছিল তাইম হত্যার যে ঘটনা, ওয়ারি জোনের এসি তানজিল আহমেদকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু নিয়ে আসা হয়েছে। এছাড়াও কিন্তু সাকিব হাসান নামের এক তরুণকে হত্যার ঘটনায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আব্দুল হাসানকেও কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদের বিষয়েও কিন্তু ট্রাইব্যুনাল কিন্তু 2 মাসের কিন্তু সময় দিয়েছে এবং তাদের সব কিছু একদম প্রতিবেদন, তদন্তের যে প্রতিবেদন সেটি কিন্তু 6 এপ্রিলে কিন্তু জমা দেওয়ার যে নির্দেশ সেটি কিন্তু ট্রাইব্যুনাল কিন্তু দিয়েছেন। তবে ট্রাইব্যুনাল কিন্তু এই ছাত্র গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে এবং যাদের উপরে যে নির্বিচারে গুলি চালানো হয়েছে সেই বিষয়টি কিন্তু বারবার জোর দেওয়া হয়েছে আজকের এই ট্রাইব্যুনালে এবং বলেছিল কিন্তু যে কেন এত গড়িমসি হচ্ছে, কেন আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে যারা আছে তাদের অনীহা, এই বিষয়টি কিন্তু স্পষ্ট করতে কিন্তু তিনি আজকে বেশ জোর দিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তী আরও খবর জানানো হবে। ইসমাইল, আপনাকে ধন্যবাদ।